ব্রেড পাকোড়া আমরা কম বেশি সকলেই বানাতে জানি। তো আমি কি করে স্পাইসি এবং ক্রিসপি ব্রেড পাকোড়া বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আরও একটি ছোট্ট স্ন্যাক্স রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সকলেরই ভালো লাগবে। যেসব উপকরণ লাগবে সেগুলো একবার বলে দিচ্ছি। পাউরুটি, ডিম, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, গরম মশলা। ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, শুধুমাত্র আলুটা ম্যাশ করে নিয়েছি। ডিমের কাজটা পরে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। তো এদিকে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটা একটু ফ্রাই হয়ে এলে ম্যাশ করা আলুগুলো আমরা ভালো করে দিয়ে দেব। তবে তার আগে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা স্পাইসি ব্রেড পাকোড়া তাই জন্য মশলা তো হবেই বেশি পরিমাণে। পটেটোটা হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে আবারও মিক্স করে নেব। গরম মশলা দেওয়ার পর পটেটো মিক্সারটা প্রায় 1.5 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। তবে এটা লো ফ্লেমে করেছি যেন আলুটা পুড়ে না যায়। ডিমটা গ্রেট করে দিয়েছিলাম, যেহেতু এটা বয়েল করা ছিল তাই জন্য লাস্ট মুহূর্তে এটা ব্যবহার করেছি। এবার অল্প পরিমাণে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সব শেষে একটা মশলা ব্যবহার করব, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এই মিক্সারটা আমরা অলওয়েজ করে একটা কৌটোতে রেখে দিই সবসময়, যেন লাস্টে ব্যবহার করা যায়। কালো গোলমরিচ, মরিচ, শুকনো মরিচ আর টেস্টিং সল্ট মিক্স করে আবারও 1 মিনিটের মতো রান্না করেছিলাম। তো ফাইনালি হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। পুরো প্রসেসটা দেখাতে সময় লাগলেও বলতে গেলে এটা 3 থেকে 4 মিনিটের কাজ। এবার দেখাবো কি করে ক্রিস্পি কিংবা মুচমুচে বানাই। তো অনেকে হয়তো অনেক প্রসেস ব্যবহার করেন, তো আমরা যেভাবে করি সেটাই শেয়ার করছি। ক্রিস্পি করার জন্য বেসনের মধ্যে বেকিং পাউডার কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। একটু বেশি পরিমাণে করবেন, তাহলেই দেখবেন মানে অনেকটাই ক্রিস্পি আর মুচমুচে হয়। তো এইভাবে স্যান্ডউইচের মতো পাউরুটিগুলো কেটে নিয়েছি। ভিডিওটা যেন খুব বেশি একটা বড় না হয় তাই জন্য শর্টকাট প্রসেসে দেখাচ্ছি। তো এদিকে স্যান্ডউইচের মতো পাউরুটিগুলো যেভাবে কেটেছিলাম ঠিক সেইভাবেই পুরগুলো পুরো সম্পূর্ণ পাউরুটিতে মিক্স করে দিয়েছিলাম। এবার একটার উপর আরেকটা পাউরুটি রেখে হালকা করে একটু প্রেস করে একটার সঙ্গে একটা জোড়া লাগিয়ে দিব। আর এইদিকে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। এবার পাউরুটিগুলো বেসনে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন পুরগুলো বের হয়ে না যায়, যেহেতু এক পিঠ পুর দেওয়া আরেক পিঠ কিন্তু খালি। এইভাবে বেগুনের জন্য আমরা বেসনটা গোলাই ঠিক সেই রকমই একটু হার্ড করে গোলাতে হবে, যেন খুব পাতলা না হয়। তো আমি বেসনের মধ্যে থেকে নিয়ে পাউরুটিটা তেলে ভাজতে দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দেবেন। আল্লাহ হাফেজ।